দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এই ধরনের বাক্য কিন্তু আমরা বাংলাতে বলে থাকি, এগুলো কী করতে হবে, আজ থেকে আমাদেরকে ইংলিশে বলতে হবে। খুব সহজভাবে আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। দেখো কি, অনেক মানুষ সত্য জানে না, অনেক মানুষ ইতিহাস জানে না, অনেক মানুষ লিখতে জানে না। দেখো এই যে দুটো বাক্য যে ধরনের আমরা ট্রান্সলেট করব, এই বাক্যটা কিন্তু একই ধরনের দেখতে, কিন্তু এই বাক্যটা আমরা অন্য ধরনের একটু ট্রান্সলেট করব। যখন সে একা ছিল সে কাঁদত, যখন সে একা ছিল সে প্রার্থনা করত, যখন সে একা ছিল সে কবিতা লিখত। দেখো এই ধরনের বাক্য আমরা একদম একই রকমভাবে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে কিন্তু তৈরি করতে পারবো। আমাদের এর জন্য কী করতে হবে না, প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ইমপ্রুভ আওয়ার সেলফ। দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, দেখো অনেক মানুষ সত্য জানে না, তাহলে এখানে দেখো অনেক মানুষ সত্য জানে না, তাহলে এখানে অনেক মানুষ, এর জন্য আমরা লিখতে পারি কি, মেনি পিপল। মেনি পিপল, এই যে জানে না, ডোন্ট নো। দেখো মেনি পিপল ডোন্ট নো, অনেক মানুষ জানে না, কি জানে না, সত্য। তাহলে এখানে লিখতে পারি দ্য ট্রুথ। ট্রুথ মানে কি, সত্য। দেখো অনেক মানুষ ইতিহাস জানে না, তাহলে এখানে লিখতে পারি কি, একইভাবে মেনি পিপল। জানে না, ডোন্ট নো। আচ্ছা, ডোন্ট নো হিস্ট্রি ব্যবহার করতে পারি, বা ডোন্ট নো দ্য হিস্ট্রি। আচ্ছা, এখানে আমরা শুধু হিস্ট্রি লিখব। ওকে, অনেক মানুষ লিখতে জানে না। দেখো এখানে একটু আলাদা কেন বলেছিলাম, দেখো অনেক মানুষ, এটা কিন্তু আমরা লিখব কি, মেনি পিপল। মেনি পিপল, অনেক মানুষ। ডোন্ট নো, নো জানে না। এখানে দেখো লিখতে, এটা একটা কাজ বোঝাচ্ছে, হ্যাঁ, এটা একটা অ্যাকশন। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি কি, হাউ টু রাইট। হাউ টু রাইট। অনেক মানুষ পড়তে জানে না, তাহলে এখানে আমরা বলতে পারি কি, মেনি পিপল ডোন্ট নো হাউ টু রিড। দেখো এই যে হাউ টু, কেমনভাবে পড়তে বা লিখতে, খেলতে, দেখতে, এই ধরনের। যখন সে একা ছিল সে কাঁদত, তাহলে এখানে যখন, তাহলে হোয়েন দিয়ে শুরু করব। হোয়েন, যখন সে একা ছিল, পাস্ট টেন্সে, তাহলে এখানে লিখতে পারি হি ওয়াজ অ্যালোন। অ্যালোন, সে কাঁদত, হি ক্রাইড। ওকে, হি ক্রাইড, সে কাঁদত। যখন সে একা ছিল, হোয়েন হি, যখন সে ওয়াজ অ্যালোন, সে প্রার্থনা করত, তাহলে এখানে হি প্রেড। প্রেড, প্রেড মানে কি, প্রার্থনা করা। যখন সে একা ছিল সে কবিতা লিখত। দেখো when he was alone he wrote the poem. ওকে, এখানে আমরা পোয়েমটাকে প্লুরাল ফর্মেও লিখতে পারি, পোয়েমস। কবিতা লিখতাম, কবিতা, অনেক কবিতা লিখতাম। সেক্ষেত্রে কিন্তু এই এক্সপ্রেশনগুলো আমাদেরকে বুঝতে হবে। ওকে, দেখো আমাদের অনবরত কিন্তু এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে, এর মধ্যে ডুবতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশ শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক
আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।